জামাতের আমির আপনারা 96 সনে বেগম জিয়ার একতরফা ভুয়া নির্বাচন, জামাতের আমির জামাত ইসলাম তখন আন্দোলন করে নাই, হরতাল করে নাই। বেগম যে পদত্যাগ চেয়ে বেগম যে নুরুল হুদা, জাস্টিস সাদেক, বেগম যে সিএসি তার নুরুল হুদা আন্দোলন করেন নাই পদত্যাগ চেয়ে। জামাতের আমির জামাত ইসলাম তখন বেগম জিয়ার পদত্যাগ চেয়ে হরতাল করে নাই আওয়ামী লীগের সঙ্গে। ইয়েস অর নো, ডিমান্ডিং হার রেজিগনেশন ফর ভুয়া নির্বাচন, ফর একতরফা নির্বাচন, জঘন্য নির্বাচন, বেগম জিয়ার ক্ষমতা দখল, জোর করে নির্বাচন, ইলেকশন না দিয়ে, ইলেকশন বাদ দিয়ে, ইলেকশন করা থেকে অস্বীকার করে, ইলেকশনকে তত্ত্বাবধায়ক অস্বীকার করে, রাষ্ট্রকে অস্বীকার করে, আইনকে অস্বীকার করে, সংবিধানকে বাটা মেরে, আইনকে বাটা মেরে, আদালতকে বাটা মেরে এই বেগম জিয়া নির্বাচন করে নাই, ভুয়া আন্দোলন করেন নাই আপনারা জামাত ইসলাম। বেগম যে পদত্যাগ চেয়ে তার নূর হুদার বিরুদ্ধে, বেগম যে নূর হুদার বিরুদ্ধে ইয়েস অর নো আন্দোলন করেন নাই জামাত ইসলাম আর আওয়ামী লীগ। বেগম জিয়ার একতরফা নির্বাচন, কেউ আসে নাই, একজনও আসে নাই, সব ভুয়া, সব 18 নির্বাচনের মতো একতরফা। জামাত ইসলাম রাস্তায় নামে নাই, জামাতের আমির। তাহলে পদত্যাগ চাইছেন না কেন? মামলা করছেন না কেন? রিমান্ড চাইছেন না কেন? গ্রেপ্তারের জন্য, তার গ্রেপ্তারের জন্য, তার রিমান্ডের জন্য, তার শাস্তির জন্য, ইনসাফের জন্য, আইনের জন্য, ভুয়া নির্বাচনের জন্য, নূর হুদার জন্য, সিসি সাদেকের জন্য। বেগম যে তখন 96 সনে যে ভয়ঙ্কর ফ্যাসিবাদী নির্বাচন করল, ভয়ঙ্কর ফ্যাসিস্ট, জঘন্য জঙ্গি এই মহিলা, এক্সট্রিম জঙ্গি, জঙ্গিবাদ, গণহত্যা, জ্বালাপোড়া, হরতাল, 1 ডজন মানুষ মারা গেছে ওই ভুয়া নির্বাচনের কারণে। বেগম যে গণহত্যা করছে, মানুষ মারছে ক্ষমতার জন্য, বেগম জিয়ার কারণে 1 ডজনের বেশি মানুষ গণহত্যা হয়েছে 96 সালে ভুয়া নির্বাচনের জন্য। বেগম যে কিছুতেই নির্বাচন দিবে না, কেয়ারটেকার দিবে না, সে ক্ষমতা থেকে জোর করে, গায়ের জোরে, বন্দুকের জোরে সে ছাড়বে না ক্ষমতা, সে যাবে না ক্ষমতা ছেড়ে, ক্ষমতায় থাকবে। সেই জন্য 96 সনে সে পয়দা করলো নুরুল হুদা, একতরফা নির্বাচন করলো। কেউ আসে নাই, কেউ আসে নাই। জামাতের আমির, জামায়াত ইসলাম, আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করছে, হরতাল করছে, রাস্তায় থাকছে, ওয়ার্নিং দিছে, পদত্যাগের দাবি করছে। জামাতের আমির কেন বলছে না গ্রেপ্তারের কথা? মামলা করলেন না কেন? রিমান্ড চাইলেন না কেন? পদত্যাগ চাইবেন না কেন? দল থেকে বেগম জিয়ার পদত্যাগ, তাকে বহিষ্কার করা, মামলা করা, শাস্তি দেওয়া, আদালতে তোলা, রিমান্ডে নেওয়া, বেগম জিয়াকে দল থেকে বের করে দেওয়া, বিকজ সে এমন ক্রাইম করছে এর কোনো তুলনা নাই। বেগম যে নিজের দায়িত্বে 96 সনে যে ভয়ঙ্কর অপরাধ করেছে, তার পদত্যাগ, জেল, রিমান্ড, জরিমানা, মামলা, মোকদ্দমা ছাড়া কোনো চয়েস নাই। একতরফার কথা বলেন, নুরুল হুদার কথা বলেন, হাসিনার কথা বলেন, বেগম যে করে নাই।
তাহলে পদত্যাগ চাইছেন না কেন? মামলা করছেন না কেন? গ্রেপ্তার চাইছেন না কেন? রিমান্ড চাইছেন না কেন? জেল চাইছেন না কেন? ডিমান্ড করছেন না কেন? রাস্তায় নামছেন না কেন? কথা বলছেন না কেন? রাস্তায় নামছেন না কেন? কেন তার রিমান্ড চাইছেন না? কেন মামলা করছেন না? কেন আন্দোলন করছেন না? কেন পদত্যাগ চাইছেন না? বিএনপি থেকে বহিষ্কার চাইছেন না কেন তাকে? তাই বিএনপি থেকে বহিষ্কার চেয়ে আন্দোলন করছেন না কেন? স্বীকার সেন বিএনপি, she is ousted from বিএনপি। তার কোনো অধিকার নাই বিএনপিতে থাকার। জামাতের আমির দলের প্রধান বেগম জিয়া সজ্ঞানে 96 সালে যে ভয়ঙ্কর অপরাধ করেছে, 18 চাইতেও ভয়ঙ্কর, আরো ডেঞ্জারাস, অনেক মানুষ মেরে ফেলেছে এই বেগম। তার ক্ষমতার লোভে, তার ক্ষমতার জেদে নির্বাচন দিবে না, কেয়ারটেকার দিবে না, অনেক মানুষ মারা গেছে বেগম জিয়ার ক্ষমতার খায়েশের কারণে। সে জোর করে ক্ষমতা থেকেছে, নির্বাচন দেয় নাই, কেয়ারটেকার দেয় নাই, কিছুই করে নাই। সে ক্ষমতা থাকবে জোর করে। তখন রাস্তায় নামলেন ফর স্টেপ ডাউন। তাহলে এখন চুপ কেন? কেন বলছেন না কথা যে বের করে দাও, বিএনপিতে বহিষ্কার করো? এই মহিলা ভয়ঙ্কর ফ্যাসিস্ট, যোগ্যী সন্ত্রাস। ইট ইজ অন দ্য রেকর্ড, ইট ইজ অন দ্য রেকর্ড। না চেয়ে কোনো উপায় নেই আপনার। কথা বলতে হবে, দাবি করতে হবে, মামলা করতে হবে, রিমান্ড চাইতে হবে, পদত্যাগ চাইতে হবে, শাস্তি চাইতে হবে। বেগম জিয়াকেও রিমান্ডে তুলে জেল হাজতের জন্য তৈরি করতে হবে। সেজন্য আপনার ভূমিকা, জামাতের ভূমিকা, শিবিরের ভূমিকা, এনসিপির ভূমিকা, সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনীতি ছেড়ে দেন, দরকার নাই। কেন রাজনীতি করেন? যদি বেগম জিয়ার নূর হুদার কারণে আপনারা কথা বলতে না পারেন, তাহলে কিসের জন্য রাজনীতি? কার জন্য রাজনীতি? মানে কি? জামাতের আমির বেগম জিয়া যে নির্বাচনটা করছে, কেউ আসে নাই, সব সিটে সে, কেউ যায় না নির্বাচনে। সে জোর করে, এটা ভুয়া নির্বাচন না, শুধু দ্য মোস্ট হেইনাস ক্রাইম করেছে, দ্য মোস্ট হেইনাস অপরাধ বেগম যে 96 সালে করেছে। আন্দোলন করেছেন, হরতাল করেছেন, তাকে হুঁশিয়ার দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন, দাবি করেছেন পদত্যাগের। করেন নাই আপনারা জামাতে ইসলাম আর আওয়ামী লীগ? কেয়ারটেকার দাবিতে, নির্বাচনের দাবিতে আন্দোলন করেন নাই? তাহলে এখন চুপ কেন জামাতের আমির? আপনারাই তো বেগম জিয়ার বিরুদ্ধে রাস্তায় নামছেন, আপনারাই তো বেগম জিয়াকে পদত্যাগ করতে বলছেন 96 সালে। তার পদত্যাগ চেয়ে রাস্তায় নেমে আপনি হরতাল করেছেন, দিনের পর দিন হরতাল, টিসি স্টেপ ডাউন, টিসি রিজাইন। তাহলে এখন কেন চাইছেন না তার গ্রেপ্তার? এটা বলতে হবে, গ্রেপ্তার চাইতে হবে, মামলা করতে হবে। বেগম জিয়ার বিরুদ্ধে চুপ থাকতে পারেন না, জামায়াত ইসলাম চুপ থাকতে পারে না, কেউ চুপ থাকতে পারে না। বিকজ she did a very dangerous crime in 96. তাকে গ্রেপ্তার করতে হবে। একতরফা নির্বাচন, নুরুল হুদা, ক্ষমতা দখল, গণহত্যা, জ্বালাপোড়া হরতাল, রাষ্ট্রের ক্ষতি, সংবিধানের ক্ষতি, পার্লামেন্টের ক্ষতি, নির্বাচনের ক্ষতি, মানুষের ক্ষতি, সবকিছুর বিরুদ্ধে আপনাকে দাঁড়াইতে হবে।
আপনাকে দাঁড়াইতে হবে জামাতের আমির। যদি না চান তার গ্রেপ্তার, বেগম জি গ্রেপ্তার যদি আপনি না চান, মামলা না করেন, রিমান্ডে না পাঠান, জেলে না পাঠান বেগম জিয়াকে 96 ক্রাইমের জন্য, তো দরকার নেই তো রাজনীতির দরকার নেই তো। তাহলে আপনি চলে যান, পদত্যাগ করেন যদি না চাইতে পারেন তার অ্যারেস্ট। বেগমকে 96 সালে এটা করেন নাই। সো ইউ মাস্ট আস্ক ফর হার টু বি অ্যারেস্টেড অ্যাজ মাচ অ্যাজ নুরুল হুদা অ্যান্ড হাবিবুল আওয়াল।